মা, এখানে কি করছো তুমি? এই যে কচু শাকগুলো তুলে নিচ্ছি, আজকে রান্না হবে। কচু শাক? একবার তো খেয়ে দেখ কেমন হয়। একবার খেলে আবার বলি মা আবার বানাও। ঠিক আছে। এই যে কচু শাকগুলো, কি বড় বড় শাক হয়েছে হ্যাঁ, ছাদ বাগানে। চলো। কচু শাকের নামটা শুনে কেমন যেন মুখটা একটু বেঁকে গেল, কিন্তু মায়ের হাতে যে জাদু আছে এটা তো ভুললে চলবে না। তাই মার বানানো রেসিপি আজকে করছি শেয়ার। আলাদাভাবে কচুর ডাল আর কচুর পাতাগুলোকে আমরা কেটে নিয়েছি। ওটা সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দেব, আর তার সাথে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে, আর যতটা অনুসার টক আপনারা খান ঠিক অতটা পরিমাণে আমচুর বা লাস্টে আপনারা এতে লেবু বা কাঁচা আম দিতে পারেন। তার সাথে একটু জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। তারপর নিয়ে নেব কিছু গোটা মশলা, যেমন হলুদ, নুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, সাম্বার মশলা আর একটু বড় বাটিতে একটু বেসন। বেসনের সাথে আমরা এখানে দেবো একটু জল, আর ভালোভাবে আস্তে আস্তে চামচ দিয়ে বা ফোক দিয়ে আমরা এটাকে গুলোতে থাকবো। এটা যেন একটা হালকা পাতলা স্লারি বেনে যায়। আর মনে রাখবেন এতে যেন কোনো লাম্পস বেছে না থাকে। তারপর সেদ্ধ করা কচু শাকের জলটা আমরা ফেলে এতেও এই বেসনের স্লারিটা আমরা দিয়ে দেব। জলটা কিন্তু এই জন্যেই ফেলা যে এই কচু শাক খেলে কিন্তু আমাদের গলাটা একটু কেটোয়। তার কারণে জলটা যদি ফেলে দেওয়া হয় আর পরিমাণ মতো যদি টক দেওয়া হয় তাহলে এই জিনিসটা আমাদের সাথে হবে না। বেসন দেওয়ার পর ভালোভাবে গুলিয়ে নেব। তারপর একটা গরম কড়ায় একটু তেল দিয়ে ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এই দুটিকে কিছুক্ষণ নাড়ার পর এতে আমরা দিয়ে দেব একটু আদা, আর তার সাথে দিয়ে দেব সাম্বার মশলা, হলুদ, কাঁচা লঙ্কা। আবার কিছুক্ষণ এটাকে ভাজার পর বেসনে গুলোনো এই সেদ্ধ কচু শাকটা আমরা কড়াইতে ঢেলে দেব। তারপর 3 থেকে 4 মিনিট ওটা ভালোভাবে নাড়তে থাকবো। আর আপনারা নিজেদের পরিমাণ হিসেবে তো জলও অ্যাড করতে পারেন বা টকও অ্যাড করতে পারেন। আচ্ছা, আমাদের এই চ্যানেলে কিন্তু সবই জিনিস নিরামিষ, তাই আপনারা পূজা পার্বণেও এই রান্না অনেক সহজেই করতে পারবেন। কচু শাকটা প্রায় হওয়ার মুখে, এই সময় আমরা এতে একটু জিরা গুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে আমরা নেড়ে নেব। নাড়ার পর সেই আবার 1-2 মিনিট ধরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর একটি আলাদা পাত্রে এটাকে আমরা তুলে নেব। এই দেখুন, আমাদের কচু শাকের টক ঘন্ট কিন্তু একদম রেডি। যে কিনা বলছিল খাবে না, তাকেই মা একদম একটু লঙ্কা দিয়ে ভাত দিয়ে আর এই কচু শাক দিয়ে একবার খাওয়াতে যেন মনে হলো কী দারুণ খেতে। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।